আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের দেখাবো ফেসবুকে কি ধরনের প্রতারণা চলে। নতুন ইউজার যারা আছে, যাদের নতুন ইউজার বলে, নতুন যারা কাজ করতে আসছে, এদেরকে কিভাবে গাধা বানিয়ে নিজেদের পকেট ভরবে, ঠিক আছে, এই ধান্দায় কিছু লোক থাকে। আমি তাদের জিনিসগুলো দেখাবো এবং আপনাদের প্রশ্ন করব। হ্যাঁ, আপনারা নিজেরা উত্তর খুঁজবেন যে সিনা ভাই কি বললো আর কি দেখালো, ঠিক আছে। তো দেখেন, আমি চলে যাই। আমি যে ওনাকে ফলো মেরে রাখছি, আমি একটা ভিডিও দেখাবো, জাস্ট এটার উত্তর আমি আপনাদের কাছে চাইবো। হ্যাঁ, এই বড় ভাই ইনি কি বলতেছে আমরা একটু শুনি। হ্যাঁ, দেখেন। যারা করে এরা একটা জিনিস জানে যে মানুষের ভিডিও দেখা এবং মানুষের ভিডিওতে কমেন্ট করলে এঙ্গেজমেন্ট বাড়ে, রিচ বাড়ে। এই জিনিসটা কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর খুব ভালো জানে, কিন্তু উনি জানে না। উনি না জানার কারণে উনি কিন্তু ভিডিওটা দেখবে, আর আমরা জানি বিধায় আমাদের টার্গেট থাকবে আমি একটা কমেন্ট করব, তাইলে আমার এঙ্গেজমেন্ট বাড়বে, আমি কিন্তু ভিডিওটা দেখবো না। আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের এই একটা টেন্ডেন্সি থাকে যে আমরা ভিডিও না দেখে ভিডিওতে ফার্স্ট কমেন্ট করার ইনি চেষ্টা যেটা করি। বুঝাচ্ছে আমরা ভিডিও দেখবো। হ্যাঁ, আমরা এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য কারো ভিডিও দেখবো এবং কমেন্ট করব, এইটা। এখন আমার কথা হচ্ছে, ঠিক আছে, বড় ভাইয়ের আইডি আমরা একটু ঘাটি। হ্যাঁ, বড় ভাইয়ের আইডিতে কেমন কি ভিউ পড়ে। তো রিসেন্টলি ভিউ দিয়েছে, আচ্ছা, ওনার ফলোয়ার কত? 2,77,000। অনেক ফলোয়ার কিন্তু, হ্যাঁ, বুঝতে পারলাম 2,77,000। বাট ওনার ভিউ কত? 4700, 1600, 4500, 7,400, 6,700, 8,300, মানে 10,000-এর উপরে খুব কম গেছে। একটা 81,000 গেছে। পে আউট নিয়ে কথা বলছে, এটা খুব ভালো কাজ। হ্যাঁ, 19,000। বাট আপনার 2,77,000 ফলোয়ার তাইলে কোথায়? আপনার এই ফলোয়ার, আপনারা যে এইভাবে ফলোয়ার বাড়াইছেন, এই ফলোয়ার দিয়ে তো কাজ হয় না। আমি একটা কথা বলি আপনাকে। হ্যাঁ, ধরেন যারা বড় বড় ক্রিয়েটর আছে, এরা কি কাউকে মানে ফলো করে বা এরা কাউকে কমেন্ট করে? এরা কি সারাদিন কমেন্ট করে না কন্টেন্ট নিয়ে ব্যস্ত থাকে? আমার এটা উত্তর দেন। বাংলাদেশের যাদের ভিডিও আমরা দেখি, এরা শুরুতে কি মানুষকে কমেন্ট করতো? থটস অফ বিল্লাল ভাই কাউকে কমেন্ট করে উঠছে? আপনার কি এটা মনে হয়? ওনার কন্টেন্টের অনেক দম আছে ভাই, ওনার কন্টেন্ট অনেক সুন্দর, এবং ওনার মতো যারা বানাচ্ছেন আপনাদের কন্টেন্ট অনেক সুন্দর। আমি নিজে দেখি ভাই, হেঁটে হেঁটে যাচ্ছে সুন্দর একটা প্রকৃতির ভিতরে, তারা আবার মানে পিছনে নদী থাকে, বা কেউ মানে মানে অনেক সুন্দর লাগে ভাই। আবার তার সাথে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকে ওটা ছন্দ দিয়ে কথা বলে। হ্যাঁ, আমার কাছে ভালো লাগে। এখন এই কন্টেন্ট বানাইলে আপনার তো ভাই ওই লাইক কমেন্ট করে বেড়ানো লাগবে না মানুষকে। আচ্ছা, আমি বুঝলাম। ধরেন আমি নিজে এখন নতুন একজন ইউজার, আমি এনার ভিডিওটা দেখলাম যে ভাই আমার আমি কাজ করতে আসছি। এখন শুরুতে ওনার ভিডিওটা আমার সামনে আছে, যেহেতু উনি এইগুলো নিয়ে কথা বলে, তা আমি দেখলাম আচ্ছা ঠিক আছে, তাইলে আমি কমেন্ট করে বেড়াই। আচ্ছা, এখন আমি একটা ভিডিও দিলাম, আমার ভিডিও, বা আমি একটা প্রকৃতির ভিডিও দিয়ে রিলস হিসেবে সারলাম। সারার পরে এখন আমি কমেন্ট করে বেড়াচ্ছি মানুষের ফটোতে, হ্যাঁ, বা মানুষের ভিডিওতে, যে ফলো করলে ফলো পাবেন, লাইক করলে অ্যাক্টিভ বন্ধুরা সারা দেন, ঠিক আছে, আবার ইনভাইট করে লাইভ দেখে বেড়াই, ঠিক আছে, আমি করে বেড়াচ্ছি, বুঝলেন। এখন কথা হলো, আমার তো ভিউ লাগবে ভাই, আমার প্রতি মাসে 5 মিলিয়ন থেকে 10 মিলিয়ন ভিউজ লাগবে। এখন এই ভিউজটা আমি আনবো, আমি কি মানে গুনে গুনে যে ভাই তুমি আমার ভিডিও দেখবা, আমি তোমার ভিডিও দেখবো, এভাবে কি সম্ভব? আদতেও সম্ভব? আমরা যদি আসলে কন্টেন্ট নিয়ে ফোকাস না দেই, তাহলে আমরা ইম্পসিবল ভাই। আমি আপনাদের একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমি তো কার্টুন নিয়ে কাজ করি বা এআই ভিডিও নিয়ে কাজ করি। হ্যাঁ, আমি যখন নতুন একটা পেজ দাঁড়া করাই, তখন আমার কাজ থাকে আমি ভিডিও দেই। ভিডিও দেওয়ার পরে ফেসবুক থেকে কিন্তু খুঁজে ও আমার হ্যাশট্যাগুলো, কার্টুন, কিড অ্যাক্টিভিটিস, স্পাইডারম্যান, এইসব হ্যাশট্যাগের কারণে ও অডিয়েন্স আসা। ধরেন এই উপর থেকে যদি আমি চিন্তা করি, হ্যাঁ, ধরেন আমি উপর থেকে আমি সার্চ করতেছি যে কোন কোন বাসায় ছোট বাচ্চা আছে, ওরা কার্টুন দেখতে পছন্দ করে, তাদের কাছে ভিডিও নিতে হবে। আমার কি সাধ্য আছে? একমাত্র ফেসবুক জানে, ঠিক আছে, ফেসবুক জানে যে কোন বাসায় কোন কার্টুন দেখে, কোন মোবাইল দিয়ে কোন ফেসবুক থেকে কার্টুন দেখা হয়, বা কোন ইউটিউব থেকে কার্টুন দেখা হয়। কথার কথা, এই অ্যালগোরিদম একমাত্র তারা জানে। আমরা করতে পারি কি, আমরা ফেসবুক ইউটিউবের রুলস মেনে আমরা ভিডিও দিতে পারি, কন্টেন্টের মান ভালো করে আমরা ফেসবুকের উপর ছেড়ে দিব যে ভাই আপনি দয়া করে আমাদের ভিউ এনে দেন। যার যার কাছে পৌঁছানোর দরকার, টার্গেটেড অডিয়েন্স, তাদের কাছে পৌঁছাই দেবে কে? ফেসবুক ইউটিউব থেকে, তাই না? এটাই তো হিসাব ভাই, এর বাইরে কোনো হিসাব নাই, বিশ্বাস করেন, এর বাইরে টোটালি কোনো হিসাব নাই। এই যেগুলো আপনাদের দেখায় যে বন্ধুরা অন্যের ভিডিওতে কমেন্ট না করলে এঙ্গেজমেন্ট বাড়বে না, অ্যাক্টিভ বন্ধু, তারপরে পাশে থাকলে পাশে পাবেন, আলটিমেটলি এগুলো দিয়ে আপনি কি করবেন? আপনার 2,77,000 ফলোয়ার আছে, আপনার ভিডিওতে 1600 ভিউ আসে না, 8,000 ভিউ আসে না কেন? আমি বারবার একটা কথা বলি, আপনার যে একটা ফলোয়ার হবে, এই একটা ফলোয়ার যদি অর্গ্যানিক হয়, আপনি অনেকটা আগায় গেছেন। আপনার 10টা ফলোয়ার হয়েছে, 20টা ফলোয়ার, এই ফলোয়ারটা শুধুমাত্র যেই ধরনের কন্টেন্ট, যেই ধরনের ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, শুধু সেই ধরনের ভিডিও থেকে যেন আসে, আর কিছু করতে হবে না আপনাকে। আর কখনো নিজ চেঞ্জ করবেন না। আপনি যদি কমেডি নিয়ে কাজ করেন, শুধু কমেডি দেবেন। আর ফেস ভ্যালু যার হয়ে যায়, তার কথা আলাদা, সে যা বলে সেইটা মানুষ শুনে, বুঝতে পারছেন। কিন্তু আমি তো নতুন ভাই, বুঝতে পারছেন।
তো আপনাদের উদ্দেশ্যে আমার সাজেশন থাকবে, একদম ফার্স্ট নিজেকে প্রশ্ন করুন আপনি কি নিয়ে কাজ করবেন। আপনি কি কমেডি নিয়ে কাজ করবেন, না এডুকেশন নিয়ে কাজ করবেন, নাকি হচ্ছে আপনি এই যে আমার মতো হচ্ছে টেক নিয়ে কাজ করবেন। যেইটাই আপনি দক্ষ ভাই, ঠিক আছে, আপনি ভালো ফ্রি ফায়ার খেলেন, আপনি কি ফ্রি ফায়ারের ইউটিউবে যদি আপনি ফ্রি ফায়ার নিয়ে কাজ করেন, ভালো ভয়েস ওভার দিয়ে শেখেন, ঠিক আছে। ফ্রি ফায়ারে কিন্তু ফেসও দেখানো লাগে না, শুধু ভয়েস ওভার। মেইন রুলসই হচ্ছে ক্রিয়েটিভ এডিটিং। আপনি আপনি ফ্রি ফায়ার খুব ভালো খেলেন, হ্যাঁ, আমি নিজে কিন্তু ফ্রি ফায়ার খেলি ভাই, আমি প্রতিদিন ফ্রি ফায়ার খেলি, হ্যাঁ, আমি অনেক আগে থেকে ফ্রি ফায়ার খেলি। আমি এই ভিডিও দেখি, বড় ভাইরা ভিডিও করে, ট্রিপোলার, তালহা, হ্যাঁ, এদের ভিডিও কিন্তু আমি দেখি, জান্নাত গেমিং। তো আমি এদের ভিডিও দেখে একটু শেখার চেষ্টা করি যে আসলে এরা কি করে। তো একটা জিনিস দেখেন, ওরা যদি শুধু ফ্রি ফায়ার খেলতো, আমি নিজে ভিডিও দেখতাম না ভাই। ওরা কথা বলে, ওদের কথার মধ্যে রস আছে, ছন্দ আছে, ওরা মজা করে, ওইটাই মূলত দেখি আমরা, হ্যাঁ, যে এর মারতেছে কি, মানে অনেক মজার ভাই। যেহেতু আমি ফ্রি ফায়ার খেলি বা যারা খেলেন আপনারা বুঝতে পারছেন বিষয়টা। এখন আমার কথা হচ্ছে কোনটা, ফেসবুক ইউটিউবের রুলস হতো এটা যে ভাই আপনি শুধু গেম খেললে আপনাকে আমরা সেট আপ দিব না, আপনাকে কথা বলতে হবে। এই কথা বলাটাই তো ক্রিয়েটিভিটি, তাই না? ইউনিক ভয়েস ওভার, ইউনিক ভয়েস আপনাকে দেওয়া শিখতেই হবে। আপনি যে ধরনের কন্টেন্টই করেন না কেন, আপনাকে ভয়েস দিতে হবে ভাই, বুঝতে পারছেন? তো গেম নিয়ে যেটা কথা বলতেছি, আপনার এই গেমের যে হচ্ছে ওরা তো আপনাকে লাইসেন্স দেয় নাই, হ্যাঁ, আপনি ওদের ফুটেজ সরাসরি ইউজ করতে পারবেন না। আপনি কোনটার মাধ্যমে ইউজ করতে পারবেন? ক্রিয়েটিভ এডিটিং এর মাধ্যমে, মিনিংফুলি এনহ্যান্সমেন্ট যেটাকে বলা হয়, হ্যাঁ। আপনি ওদের ভিডিও নিয়ে, আপনি গেম খেলতেছেন, খুব ভালো গেম খেলেন, আপনার ভিডিও আমি দেখতেছি না, কিন্তু আপনি ভয়েস ওভার দিচ্ছেন, আপনার ভিডিও আমি দেখতেছি। ফেসবুক ইউটিউবের রুলস অনুযায়ী অডিয়েন্স দেখতেছে, ওদের রুলসের মধ্যে পড়ছে যে না, হ্যাঁ, উনি ভয়েস ওভার দিয়েছে, আপনাকে সেট আপ দিবে। আপনি 4-4.5 ঘন্টা ওয়াচ টাইম আনেন, 1000 সাবস্ক্রাইবার পূরণ করেন, আপনি সেট আপ পাবেন। এখন যদি বলেন ভাই তাহলে শুরু করবো কিভাবে? আচ্ছা, ইউটিউব নিয়ে বলি। ইউটিউবে যদি কেউ এই ধরনের কাজ শুরু করতে চান, আপনাদের ফার্স্ট কাজ হবে সুন্দর করে একটা ভিডিও ভয়েস ওভার সহকারে বানানো, এবং কোথাও কিন্তু থামবেন না, একটানা কথা বলে যাবেন ভাই, এটা হলো মেইন রুলস। দেন আপনি ভিডিওটা আপলোড দেবেন, আপলোড দেওয়ার পরে আপনি চলে যাবেন ক্যানভাতে। ক্যানভাতে গিয়ে আপনাকে থাম্বনেইল বানাইতে হবে। থাম্বনেইল ভাই যত নুব হোক সমস্যা নাই, আপনার দরকার নিজের ক্রিয়েটিভিটি বানানো। শোনেন, আজকে আমার থাম্বনেইল যদি খারাপ হয়, কালকে ভালো হবে, এটা এইভাবেই কিন্তু শিখতে হয়। কখনো এজেন্সি ধরবেন না, নিজে কাজ করার চেষ্টা করবেন। আমার থাম্বনেইল আমি কাউকে দিয়ে কিন্তু বানাই না, আমার থাম্বনেইল আমি নিজে বানাই। এতে যা ভিউ আসে আমি খুশি, কারণ কি আমি নতুন ভাই। আপনারা বড় বড় ক্রিয়েটরের ইউটিউবে গিয়ে পুরাতন ভিডিও দেখে আসেন ভাই, কোথায় বসে তারা ভিডিও বানাইছে। মানুষ আস্তে আস্তে ওঠে, যখন পকেটে টাকা আসে মানুষের এমনিতেই সবকিছু চেঞ্জ হয়ে যায়, বাস্তবতা এটাই ভাই, বুঝছেন? তো যাই হোক, এই যে যেটা বলতেছিলাম, ফ্রি ফায়ার নিয়ে যদি কেউ ভিডিও বানান, আপনারা হচ্ছে দেন ক্যানভাতে গিয়ে একটা থাম্বনেইল বানাবেন, একটা সুন্দর টাইটেল দেবেন, যেটা নিয়ে কাজ করছেন সেটা টাইটেল দেবেন, ডিসক্রিপশনটা দিবেন, আর থাকে কি ভাই ট্যাগ। এই ট্যাগটা হচ্ছে আপনি ফ্রি ফায়ার রিলেটেড দেবেন ভাই, আপনি মিনিমাম ভিউ পাবেন। নতুন একটা চ্যানেল হইতে হবে কিন্তু, হ্যাঁ, মিনিমাম ভিউ পাবেন। এই ভিউটার উপরে যদি এঙ্গেজমেন্ট বাড়ে, অর্থাৎ হচ্ছে আপনার অডিয়েন্স যদি আপনার খেলাটা দেখে, ধরেন 5 জনের কাছে পাঠাইছে, 5 জন 5 মিনিটের ভিডিওর 2.5 মিনিট করে দেখছে, তারপরেও আপনি র্যাঙ্ক করে যাবেন ভাই। আমি লিখে দিব আপনাকে, আমি আপনাদের একসময় আমার ইউটিউব চ্যানেলে সবকিছু দেখাবো ভাই। আমি নিজে অবাক হয়ে গেছি যে এক ক্যাটাগরিতে এবং এভাবে কাজ করলে যে এত সুন্দরভাবে ওঠা যায়, বুঝতে পারছেন? তো আমার কথা হচ্ছে আপনারা এমনভাবে কাজ করেন, ফেসবুক হোক ইউটিউব হোক। আমার কমেন্টে এসে অনেকে কমেন্ট করে সাপোর্ট চাই, আরে ভাই আমি কথা কই সাপোর্ট চাওয়ার বিরুদ্ধে, আপনি কেন আমার কাছে সাপোর্ট চাইতে বা আরেকজনের কাছে সাপোর্ট চাইতে আসেন? আচ্ছা, আমি একটা কথা বলি, গোপাল ভাঁড়ের যে অ্যানিমেশন যারা বানায়, তাদের কি সাপোর্ট চাওয়া লাগে? আপনারা এটা প্রশ্ন করেন নিজেরে। আমরা সার্চ করে দেখি, আমি নিজে গোপাল ভাঁড় দেখি, হ্যাঁ, ওই খাইতে বসলে দেখা গেছে যে সার্চ দিয়ে দেখি। তো এই যে ক্রিয়েটর, আপনি এই ক্রিয়েটর হন, নাইলে কাজ করেন না ভাই, শুধু শুধু আসবেন না। আপনার মধ্যে যেটাই আপনি দক্ষ, আপনি ধান কাটেন, আপনি ভ্লগ বানান, আপনি এইটা রিপন ভিডিওর মধ্যে ভিডিও বানাইতে পারেন। কিন্তু রিপন ভিডিওর মেন কাহিনী হচ্ছে কি, উনি পিছনে যে ভয়েস ওভারটা দেয় ওটা সুন্দরভাবে দেয়। এটা কিভাবে দেয় আমি আপনাদের দাঁড়ান দেখাচ্ছি আমার এই ফোন থেকে। এই ভয়েস ওভারের মেন কাহিনী হচ্ছে নিজের যে ভয়েসটা দিতে হয় ওটা যেন মিলে যায়, বুঝছেন, যাতে একটা না একটা অডিয়েন্সের রিটেনশন ধরে রাখা যায়, বুঝতে পারছেন? দাঁড়ান, আমার কাইন মাসে ঢুকলে আমরা যেভাবে কাজ করি সেটা দেখাচ্ছি, ধরেন। আচ্ছা, একটু ওয়েট। এই ফোনটা হচ্ছে অনেক স্লো হয়ে গেছে ভাই, বুঝছেন? এই ফোনে অনেক কাজ করছি, এই ফোন দিয়ে আমি টাকা পয়সা ইনকাম করছি, বুঝছেন? তো এই ফোনটা আমি আসলে কোনো সময় বিক্রি করবো না, আমার এটা না লক্ষ্মী ফোন, বুঝছেন? আমার আল্লাহ রহমতে এই ফোনটা দিয়েই মোটামুটি একটা ভালো একটা আর্নিং আমার হয়েছে। এখন আমার সব কিছু দাঁড়াইছে এই ফোনটা দিয়ে, বুঝছেন? আর তারপরে যে ফোনটা দিয়ে ভিডিও করি এটা তো পরবর্তীতে কিনছি, হ্যাঁ। আচ্ছা, একটু ওয়েট। এই যে দেখেন, এই যে নিচে যে এই কালারটা হচ্ছে মনে করেন ভয়েস, হ্যাঁ। এই ভয়েসের নিচের সাথে দেখেন আরেকটা ভয়েস আমি মিলাই দিছি, ঠিক আছে? এই যে
এই যে এখান থেকে কথা শুরু হয়েছে এই দুটাকে মিলাই দেওয়াটাই হচ্ছে মূল মানে কাহিনী, নাইলে আপনার ভিডিও সুন্দর হবে না। আপনি যদি একদমে কথা বলতে চান, আপনার দম এত বড় না ভাই, আপনি 40 সেকেন্ড একদমে কথা বলবেন, মাঝখানে থামবেন, নিঃশ্বাস নেবেন, ভালো শোনা যাবে না। আপনাকে যেটা করতে হবে ভাগ ভাগ করে নেবেন, বাট ওই পার্ট যেগুলো থাকে ওইগুলাকে অ্যাডজাস্ট করে দেবেন, এই হচ্ছে কাজ। তো আমি সাজাই গুছাই কখনোই কথা বলি না। আরেকটা জিনিস বলি ভাই, আমি কখনো সাবস্ক্রাইব করতে বলি না। আমি শুরুর ভিডিওতে বলছিলাম, না বুঝে বলছি, আমি এখন আর বলি না ভাই, কোনো ভিডিওতে পাবেন না আমি সাবস্ক্রাইবারের কথা বলি বা লাইক করার কথা বলি, আমি কখনোই বলি না ভাই। আপনার ভালো লাগলে আপনি দিবেন, না লাগলে দিবেন না। আমার দরকার অর্গ্যানিক ভাই, আমি অর্গ্যানিকভাবে উঠতে চাই। ইউটিউব থেকে আমাকে যে পরিমাণে পুশ করছে, আমার জীবনে আমি এত অবাক কোনোদিন হই নাই যে ইউটিউবের মতো একটা প্ল্যাটফর্ম আমাকে এত ঠেলবে। আমি ভিডিও দেই, আমার ভিডিওতে ইমপ্রেশন দেয় প্রত্যেকটা 40-50 হাজার, তার মধ্যে ভিউ আসে কত 5,000 4,000, ঠিক আছে। এই ইমপ্রেশন রেট যদি 8-এর উপরে থাকে তাও তো ভালো। আমার কথা হচ্ছে আমি তো নতুন ভাই, আমি তো ইউটিউবে নতুন, আমি আগে শর্টস নিয়ে কাজ করছি। লং ভিডিওর ব্যাপার আলাদা ভাই। লং ভিডিওতে আপনার এই আমি যে ধরনের কথা বলতেছি এগুলো তো মানুষের দরকার। মানুষকে মানুষ বোকা বানিয়ে নিজেরা পকেট ভরতেছে। হ্যাঁ, এই বোকা বানানো থেকেও যদি আপনারা বেরোন, আপনারা তো নিজেরাই বুঝতে পারতেছেন। শোনেন, যারা এই যে স্টারের পিছনে দৌড়ায় বা অ্যাক্টিভ বন্ধু অ্যাক্টিভ ফলো, তারা কি নিজেরা বোঝে না? তারা নিজেদের যখন ভিউ আসে না, ঠিক আছে, নিজেরা বুঝতে পারে না। দেখেন, ফেসবুক হোক ইউটিউব হোক, মেইন আনতে হবে ভিউ। ভিউ আনার জন্য মূল সত্য হচ্ছে অর্গানিক ফলো। একটা ফলোয়ার লাগবে না, ফলোয়ারের ভূত মাথা থেকে ঝাড়তে হবে, এর বাইরে কোনো কথা নাই। আপনাকে কন্টেন্ট মেকিং করতে হবে, ভালো কন্টেন্ট দেবেন। ভালো কন্টেন্ট আপনি যেটা নিয়ে কাজ করেন। আপনাদের একটা গল্প শেয়ার করি, সেটা হচ্ছে একদিন আমার সামনে একটা ভিডিও আসলো, বিদেশিদের ভিডিও দেখবেন, ওরা খুব ক্রিয়েটিভ ভাই। ওনার একটা বিড়াল আছে, বিড়ালের গলায় একটা ক্যামেরা, ছোট ক্যামেরা বসাই দিচ্ছে। এখন বিড়াল কি করে বেড়াই ওরা দেখেন, বিড়াল প্রেম করতে যাচ্ছে পাশের বাড়ির বিড়ালের সাথে, তারপর আর এক জায়গায় যাচ্ছে ইঁদুর মারতে যাচ্ছে, ঠিক আছে। এইটার ভিডিও যখন ফুটেজে উঠতেছে, মানে সামনেতে শুধু দেখায়, ওই সাউন্ড হয়, ওই গলায় একটা ঘন্টির মতো কি যেন নড়ে, বুঝছেন, সাউন্ড আরো সুন্দর লাগে। ওই যাচ্ছে, যাওয়ার পরে হচ্ছে আপনার ওই পাশের বাড়ির বিড়ালের সাথে প্রেম করতেছে, তারপরে হচ্ছে বিড়াল ইঁদুর ধরতেছে বা এক জায়গায় যায় ফানি কিছু করতেছে। এই জিনিসটা যখন বিড়ালের চোখে আমরা পৃথিবীটা দেখতেছি, হ্যাঁ, উনি কিন্তু এই ক্রিয়েটিভিটিটা আনছে। এই ধরনের ভিডিও বানান, মাথায় এমন কিছু আনেন যেটার গ্যাপ আছে, যেটা মানুষ দেখলে পছন্দ করবে। হ্যাঁ, শুধু এসে আপনি যা তা বলবেন, ভাই অ্যাক্টিভ বন্ধু, ভাই গঠনমূলক কমেন্ট করেন, ভাই আপনার কি নতুন বন্ধু লাগবে, অ্যাক্টিভ বন্ধু লাগবে, আমার পরিবারে চলে আসেন। এই ধরনের লোকজন আমাদের ফ্রেন্ড লিস্টে রাখার যোগ্যতা নাই। আমারে প্রত্যেকদিন ভাই নোটিফিকেশন আছে কি, অমক ইনভাইট করছে অমকরে ফলো করার জন্য। আরে ভাই, আমি আপনারই দেখে আমি ওরে ফলো করবো? আমি ওরা দেখতে পছন্দ করি। আচ্ছা ধরেন তর্কের খাতিরে যে আমার বন্ধু আমারে ইনভাইট করছে আর একজন, এরা কারা আমি আপনাদের বলি। ধরেন একজন লাইভ করার পরে ওনাদের কাজই থাকে হচ্ছে, বন্ধু 1000 ফুলের ভালোবাসা নিয়ে আপনাদের মাঝে আসছি, আপনারা আমার লাইভ দেখতে আসেন। আচ্ছা আসলাম, আসার পরে বলে ভাই তাড়াতাড়ি মেনশন করেন। আরে ভাই কি রে, আমি আসলাম আপনার ভিডিও দেখতে, আপনি আমার মেনশন করেছেন। আচ্ছা করলাম, মেনশন করার পরে এখন আমি যারা মেনশন, সে বিরক্ত হচ্ছে না? আপনি কেন আমাকে মেনশন করবেন ভাই? আমার ফেসবুকে আমার ইম্পর্টেন্ট নোটিফিকেশন আসে, আমি ফেসবুকে ধরেন কাজ করি, তাহলে আপনি আমাকে কেন ওই সব আবাদাবা জিনিস দেখাচ্ছেন? ও লাইভে কি দেখাচ্ছে? ও লাইভে কি ভালো কিছু দেখাচ্ছে? ও এসে ভাত খায়, গল্প করে, গান গায়, কি করে না করে তার নাই ঠিক। কমেন্ট পরে 3600 ভিউ হয় 1000, মানে ওই 1000 ভিউ আলা 3600 কমেন্ট করছে, ভাই 10টা ফুলের ভালোবাসা দেন, নিয়ে ভাগিয়ে দেখাতে। এটাই তো হিসাব। আপনাদের কথা কি আমরা দেখি না ভাই? প্রত্যেকদিন আসে আমাদের সামনে, হ্যাঁ, একদম ভরে ফেলছে, ডাস্টবিন বানাই ফেলছেন ফেসবুকে। বাদ দেন এইসব, হ্যাঁ, এইসব করে মানুষকেও ক্ষতি করেন না। আর বিরক্ত আমরা ভাই, এসবে বিরক্ত ভাই। মেইন কথা, নতুন আপনি নিজেই, আপনার এই উদ্দেশ্য করে বলবো, নিজে পেজ খুলেন, একটা পেজ খুলে অর্গ্যানিকভাবে দাঁড়ান। আপনি যদি ফেসবুক নিয়ে মানুষকে জ্ঞান দেন, এই ফেসবুক নিয়ে শুধু জ্ঞান দিয়ে ফলোয়ার অর্জন করেন, আপনার এই 2,77,000 ভিউতে মানে ফলোয়ারে 1000 ভিউ নিয়ে বসে থাকা লাগবে না ভাই। আপনার 2,77,000 ভিউ হবে, সরি ফলোয়ার থাকবে, আপনার ভিউ হবে 1 মিলিয়ন। কারণ প্রত্যেকটা লোক আপনাকে এটা দেখার জন্যই তো আপনাকে ফলো করছে, তাদের কাছে যাবে আপনার। আমি আপনার একটা জিনিস দেখাই, দাঁড়ান। গরমের মধ্যে ভালো লাগতেছে না, বুঝছেন, আসলাম এই জায়গাটা ফাঁকা বলে এইখানে এসে ভিডিও বানাই। দেখেন এই ভিডিওটা, এটা কালকে দিছি। হ্যাঁ, আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। ধরেন 17 সেকেন্ডের ডিউরেশন, আমার মাত্র এভারেজ ওয়াচ টাইম এসে 10 সেকেন্ড। কেন আসছে জানেন? ইউটিউবে এসে আমার এই আইডিয়াটা আমি দেখাইছি, এখন ভাই মানুষজন যায় তো আমার ফলো মারছে। এখন আপনারা তো ভাই কার্টুন দেখেন না ভাই, আর আমার তো ক্ষতি হয়েছে, বুঝছেন। আমি এখন সবাইকে ব্লক করবো, বিশ্বাস করেন। আমি অর্গ্যানিক ফলোয়ার ছাড়া আমি কিছুতে বিশ্বাস করি না। আমি বুঝতে পারি না এত মানুষ আমার ফলো করবে। আর এখন আপনারা তো আমার কার্টুন দেখেন না রে ভাই। এখন আমার তো এই যে দেখেন, এই যে 10% নাম, মানে এভারেজ ওয়াচ টাইম 10-এ নামছে কেন? আপনাদের জন্য। আপনারা যারা ইউটিউব থেকে আমাদের দেখেন, তারা যায় এই কাজটা ঘটাইছেন ভাই। আচ্ছা, এখন হচ্ছে মেন কাহিনী কি, আমি আপনার একটা জিনিস দেখাই। এখানে ডিস্ট্রিবিউশন স্কোরটা দেখাইলে বুঝতে পারবেন। দাঁড়ান, নিচে আসুকে দেখেন, 59% হচ্ছে ফলোয়ার, 41% নন ফলোয়ার। বাট আমার এটা কখনো হয় না। আমার অল টাইম
আমার অল টাইম হচ্ছে আমার সব সময় হচ্ছে রেকমেন্ডেশনে থাকে, এটা আমি আবার আনবো, ঠিক আছে। আর রিসেন্টলি আমি গত একটা ভিডিওতে দেখাইছিলাম, আমার একটা ভিডিওতে 94,000 ভিউ আসছে, ঠিক ওই ভিডিওটাতে দেখেন আমার 11 লক্ষ ভিউ আসছে, $13 ইনকাম হয়েছে ভাই। ইনকাম এমনি করতে আমার ফলোয়ার 40,000, হ্যাঁ এই যে দেখেন আমার ফলোয়ার কত, আমার ফলোয়ার মাত্র 40,000। আমি 11ই মে দেখেন, এই যে 11ই মে বিড়ালের সাথে মোরগো কশ্যপের শিক্ষামূলক কার্টুন, এই গল্পটার যে আনছি, এটা 12,000 লাইক করছে, 1.1 মিলিয়ন ভিউজ আসছে, আমার ইনকাম হয়েছে কত, $13। 11 তারিখে দিছি, কিন্তু আজকে কয় তারিখ, 21 তারিখ, 10 দিনে 1 মিলিয়ন ভিউ আনছি ভাই। এদেরই বলে কন্টেন্ট ভাই। আমার আপনারা না দেখেন, কিন্তু আমার কিন্তু কন্টেন্ট দেখার লোক আছে ভাই, বুঝছেন। পুরো ফেসবুক বহুত লোক আছে ভাই, ঠিক আছে। আমার 2 মিলিয়ন ভিউ আনা কোনো ব্যাপার। আমি রিসেন্টলিও বলছিলাম যে ভাই আমি কিন্তু চাইলে ভিউ আনতে পারি, কিন্তু এখন ভাই ইনকাম ডাউন। সো আমি এদিকে এখন একটু রেস্ট নিচ্ছি, নিজেরও তো সময় দেওয়ার ব্যাপার আছে, তাই না। একটু ফেসবুক নিয়ে ইউটিউব নিয়ে কাজ করতেছি। এখন আর একটা কথা বলি, এই যে কমেন্টের উত্তর ভাই, বিশ্বাস করেন আমি মানুষটা কি কমেন্ট করবো, আপনারা আমারে কমেন্ট করছে, আমি তাই রিপ্লাই দিতে পারতেছি না। আমি আন্তরিকভাবে দুঃখিত ভাই। আমি একটা জব করি, আমার আরও কাজ আছে, ঠিক আছে। আমি খেলাধুলা করি, একটু গেম টেম খেলি, ঠিক আছে। আমার তো নিজস্ব লাইফ আছে। এখন আমি যদি সারাদিনই এই নিয়ে পড়ে থাকি, আমি ফেসবুকে কমেন্টে রিপ্লাই দিব না ইউটিউবেরটা রিপ্লাই দিব, ঠিক আছে। তো আপনারা কষ্ট পাবেন না। কন্টেন্ট যদি আপনি নিজে মেক করেন, আপনার ক্ষেত্রেও সেম হবে। আপনি মানুষের কমেন্ট করতে পারবেন না, কমেন্টে রিপ্লাই দেওয়ার টাইম থাকে না, তো কমেন্ট করা দূরের কথা। এটাই আমি আপনাদের বুঝাইতে চাই বারবার ভাই। আপনারা যদি ক্রিয়েটর হন, আপনাকে কারো কমেন্ট করতে হবে না। কিসের এঙ্গেজমেন্ট ভাই, এঙ্গেজমেন্ট সব নীল থাকবে, ভিউ দিয়ে এই জায়গায় আমার এঙ্গেজমেন্ট আসে নাই, এই জায়গায় কীভাবে এঙ্গেজমেন্ট আসছে, আমার ভিডিও ভালো হয়েছে, এটা একটা মজার কাহিনী ভাই। ভাই বিড়াল ওরে মারে, সিংহ আসে, সিংহরে ফোন দেয়, সিংহ আসে আবার মোরগ আবাদ, মনে করেন যে নিজে খেয়ে মোটা হবে, মানে স্টোরি থাকতে হবে। মানুষ স্টোরি দেখতে পছন্দ করে না। আমরা ছোটোবেলায় দাদি নানির কাছে গল্প শুনতাম না, স্টোরি মানুষ খুব পছন্দ করে। আপনি স্টোরি মেক করেন, আপনারই সেই আপনি জীবনের গল্প বলেন, আপনার দেখেন ভিউ হয় না হয়, কিন্তু মেইন কথা হচ্ছে নতুন পেজ হইতে হবে, নতুন করে কাজ শুরু করতে হবে। হ্যাশট্যাগুলা বারবার জন্য একই ধরনের হয়। দেখেন আমি আমার আরেকটা আইডি থেকে আপনাদের একটা জিনিস আমি দেখাই, হ্যাঁ, যে কার্টুন লেখে সার্চ দিলে আমার কার্টুন আসে এবং আমার ফ্রেন্ডের কার্টুন আসে, কারণ ওরে আমি কাজ শিখাইছি, ঠিক আছে। সানোয়ার মিয়া তারে কাজ শিখাইছে, আমি এখন কার্টুন লেখে, বাচ্চারা তো মেইনলি কার্টুন লেখে, তো রেপ দিয়ে লিখতে পারে না, ঠিক আছে। দেখেন এই ধরেন, এই যে কার্টুন, এই যে KARTUN কার্টুন লেখে সার্চ দিলাম, দেখেন কি আসে, ঠিক আছে। এই প্রথম ভিডিওটা কার, আচ্ছা এটা আমার না, এটা কার, দেখেন প্রথমেই কিন্তু আসতেছে, হ্যাঁ এই যে আমার ভিডিও, এটা আমার ভিডিও, ঠিক আছে। তারপরে একদম নিচে দেখেন, এই যে প্রথমেই আমার ভিডিও আসছে, ঠিক আছে। কার্টুন লিখে সার্চ দিচ্ছে, আমি কিন্তু আমার নাম নিয়ে সার্চ দিই না, ঠিক আছে। এইটাই হচ্ছে খেলা। আপনারা যদি প্রত্যেকটা ভিডিও এক ক্যাটাগরির করতে পারেন, এক ক্যাটাগরির হ্যাশট্যাগ দিতে পারেন, তাইলে আপনার ভিডিও র্যাঙ্ক করে দেবে। আর একটা কথা বলি ভাই, যারা ইউটিউবে অনেক বড় বড় ক্রিয়েটার, এরা কিন্তু ফেসবুকে যায় ভাই, বা অত একটা সেলিব্রিটি না ভাই, এটা বাস্তবতা। ফেসবুকের খেলা হচ্ছে অন্যরকম। ফেসবুকে কি করি, এই যে ভিডিও ট্যাবে ঢুকছি, ফেসবুক থেকে আমার যা দেখাচ্ছে আমি কিন্তু তাই দেখতেছি ভাই, এটাই কিন্তু খেলা। ইউটিউব কিন্তু তাই না। ইউটিউবে কি কাহিনী, এই যে ইউটিউবে ঢুকবো, আমি আপনাদের হাতে কলমে দেখা দিচ্ছি কেন, আপনাদের একটু বোঝার জন্য ভাই, হ্যাঁ। ইউটিউবে গেলাম, এখন আমার থাম্বনেইল দেখে আমি কিন্তু প্লে, ইউটিউব থেকে কিন্তু অটোমেটিক প্লে হচ্ছে না, আমি ক্লিক করবো দেন প্লে হবে। দেখেন এই যে বিরিয়ানি চুক্তিতে আন্দোলন, ভাই আমার ভালো লাগে না, আমি দেখবো না, ও শেষ। দেন হচ্ছে খায়রুল বাশারের প্রস্তাব ফিরিয়ে দিলেন গোরখোদক মনুমিয়া, এটাও আমি দেখবো না। কিন্তু ফেসবুক কিন্তু এই খেলা না। ফেসবুকে যদি আপনি রিকমেন্ডেশন ধরতে পারেন ভাই, আপনার এই যে ধরেন এটা আসছে, কাফি ভাইয়ের ভিডিও আমার সামনে আসলো, কারণ কাফি ভাইয়ের ভিডিও আমি আর সরাতে পারতেছি না, এমন একটা কথা শুরু করছে, আমার দেখা লাগছে। সো ফেসবুকে কাজ করা সহজ, ফেসবুকে অডিয়েন্স অনেক, ফেসবুকে কাজ করা সহজ। আর ইউটিউব হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, লং টাইমের জন্য ভালো। বারবারই একটা কথা বলবো, ঠিক আছে। আবার দেখলাম এই থটস অফ বিল লালাইছে ভাই, দেখছেন কাদেরকে আমাদের সামনে আনে, যারা ভাইরাল, যারা ভালো ক্রিয়েটর, তাদের আপনার ভিডিও আমার সামনে আনবেন। আপনার ওই কমেন্ট গ্রুপে দেখ বুঝতে হবে ভাই, ফলো ব্যাক প্লিজ ভাই, আমাকে আনফলো মেরেন না, এই কথা বলে লাভ নাই ভাই। আনফলোকে আমারে মারে না, আমারে কিন্তু আনফলো মারে ভাই, বুঝছেন কারা মারে জানেন। শোনেন, আমার ভিডিও মূলত দেখে তো ছোট বাচ্চারা, বাবার ফেসবুক আইডি বা মার ফেসবুক আইডিতে দেখতেছে। এখন ও মনে করেন দুপুরবেলা দেখছে আমার ভিডিও, আমার ফলো করে রাখছে, ও দেখবে। ওর বাবা রাত্রে ওনার ফেসবুক আইডিতে ঢুকছে, ঢোকার পরে এখন তার সামনে ওই আমার কার্টুন যাচ্ছে, সে আমার আনফলো মারছে। আমার কিন্তু এই আনফলোগুলো মানে হয়, আমি নিজেই দেখি, বুঝছেন। আর একদিন আপনাদের ডিটেলস দেখাবেন। বাট এটার পরিমাণ কেমন জানেন, ধরেন আমার মাসে হচ্ছে 1 কোটি থেকে 1.5 কোটি ভিউ আসে, এর মধ্য থেকে আমি ফলোয়ার পাই মাত্র 5,000। এই 5,000 থেকে 150 বা 200 জন আনফলো মারে আমাকে। এরা হচ্ছে তাদের মানে ফ্যামিলি থেকে আর কি, বা বাপ মাই মেরে দেয় আর কি, সবাই কিন্তু থাকে। 48 জন ইট ফলোয়ার আমার থাকে, হ্যাঁ। তো হিসাব হলো, এক জায়গায় আপনাকে
ভিডিও বানাইতে হবে, ভিডিওর মতো ভিডিও এক ক্যাটাগরি হইতে হবে। শুরুর থেকে নতুন পেজ খুলে কাজ করবেন ভাই, ইনশাল্লাহ এখানে দাঁড়াবেন ভাই, নাইলে চলে যাবেন, কিন্তু খামাখা সময় নষ্ট করেন না। দেখেন এই যে আমি এই জায়গায় আসছি রোদের মধ্যে দাঁড়াইয়ে, ধলাল মোড় ফরিদপুর, কেন কথা বলতেছি, আমার একটা প্ল্যাটফর্ম আমি দাঁড়া করছি, কষ্ট করতেছি ভাই। এইখানে আসার মেইন কাহিনী হচ্ছে এখানে কোনো নয়েজ নাই, সাউন্ড নাই। এই মাইক্রোফোন তো ভাই বেশি ভালো না, 2800 টাকা মাত্র দাম। 16,000 টাকার মাইক্রোফোন হয়তো আমি শহরের মধ্যে বসে কথা বলতে পারতাম, ফ্যানের সাউন্ডও আসতো না। আমার এটাই ফ্যানের সাউন্ড ধরে ভাই, কিচ্ছু করার নাই আমার। এখন এই যে রোদের মধ্যে এসে দাঁড়ায় আপনাদের সাথে কথা বলতেছি কেন, আমার ইউটিউব চ্যানেল আমি দাঁড়া করাচ্ছি, যতদিন আপনারা দেখবেন আমি দেখবো, যখন দেখবেন না আমি চলে যাবো ভাই, এই একটাই তো হিসাব। তো দেখেন আপনারা এই ফাঁদে আর পড়েন না, স্টারের ফাঁদ, লাইক কমেন্টের ফাঁদ, শুধু কন্টেন্টে ফোকাস দেন, কন্টেন্ট ভালো করেন, আপনার ভিডিও মানুষ দেখবে ভাই, আমি গ্যারান্টি দেবো, নাহলে আমার গালি দিয়ে যায় না এই জায়গায় এসে। হ্যাঁ, আর এই সব ধান্দাবাজি লোকজন যারা আছে এদের থেকে দূরে থাকেন ভাই, বুঝছেন। কোনো দিন এইভাবে ভিউ আসে না, আমি আমার আইডি সহ দেখাই, আমার আইডিতে এখনও ঢুকে দেখেন, আমার ওই 11 তারিখের ওই ভিডিওটা 11 মিলিয়ন মানে 1.1 মিলিয়ন ভিউ আসছে। এই ভিউটা কীভাবে আসলো, আমার ফলোয়ার 40,000, তাহলে ভিউ মেইনলি খেলতে হয় এভাবে, আপনার ভিউ বেশি আনতেই হবে, ঠিক আছে। আপনি কন্টেন্ট মেক করবেন, ফলোয়ার ডাজেন্ট ম্যাটার, ফলোয়ার ইজ জাস্ট এ নাম্বার। আমার ইউটিউবের প্রথম যে ভিডিওটা সবচেয়ে বেশি ভিউ হয়েছে 40,000, কিন্তু আমার সাবস্ক্রাইবার 5,000, হ্যাঁ 5,000 বা 5,500 হয়েছে। তো কেন তাইলে কেন এই ভিডিওটা অনেক দূর গেল, কারণ হচ্ছে এই ভিডিওটা আমি এমন কিছু বলছিলাম যেটা মানুষের ভালো লাগছে, মানুষ দেখছে, বুঝতে পারছেন। ঠিক একইভাবে ফেসবুকেও কোনো ফলোয়ার দরকার নেই, আপনার দরকার হচ্ছে আপনি শুধু কন্টেন্ট বানাবেন। তো ঠিক আছে, অনেক কথা বললাম, অনেক সময় হয়ে গেছে, ভালো থাকবেন আপনারা, আসসালামু আলাইকুম।